তো দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি মহাদেবের কাছে পুজো দিতে, আর এখানে প্রদীপ জ্বালানো শুরু করে দিয়েছি। পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেল, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা সুন্দর মায়ের মন্দির রয়েছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো এখন তোমাদেরকে টাইমটা আগে আমি দেখাই। এখন বাজে 6:17। আর এই দেখো বাইরে কিন্তু অলমোস্ট বাবা ডাল ভাঙানো শুরু করে দিয়েছে, মানে ফ্যাটাও চাপিয়ে দিয়েছে, ঠিক আছে। তো কাজ তো শুরু হয়েই গেছে। আর এখন সবে আমি ওপর দিয়ে নামলাম, ব্রাশটা কিছুই করা হয়নি। আজকে চাটা তো কিছু খাবো না, কারণ আজকে গিয়েছিলাম উপোস। তার আগে নীলষষ্ঠীর আমি উপোস করি আগাগোড়ায়। তো তৈরি হয়ে গেছে, সেই জন্য নীলষষ্ঠী উপোস করবো। তো উপোস করে যাই, কাজ তো করতেই হবে, ঠিক আছে। তো রাত্রি করে চলো বাসন টাসনগুলো মেজে নিই, ব্রাশ টাশ করে কাজে যাই। তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি, তোমরা ভিডিওটা একটু দেখতে, ঠিক আছে। দেখো এখন কিন্তু বাজে 8:37, আর বড়ি দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট ডান হয়ে গেছে। তো এখন কি করব, এখন আর কিছুই করে না, যে তাড়াতাড়ি বড়ি দেওয়া হয়ে গেছে মানে তাড়াতাড়ি বড়ি উঠে যাবে। তো তোমরা যাবে মার্কেটে, আর ওরা মার্কেটে বেরিয়ে গেলে বড়ি ফড়ি ঠেলে আমি যাবো ওই বাড়িতে, কারণ মার সাথে পুজো দিতে যাবো। আমরা বিকেলের দিকেই যাব, কিন্তু সারাদিন তো উপোস থাকতে হবে, তাই না। তো চলো এখন দেখা যায় কতক্ষণে বড়ি ওঠে। রোদের যা তাপ রয়েছে, মনে হয় 1 ঘন্টার মধ্যেই বড়ি উঠে যাবে। তো দেখা যাক। তো দেখো যেরকম বলেছিলাম যে তাড়াতাড়ি বড়ি উঠে যাবে, তো ফাইনালি কিন্তু বড়ি উঠে গেছে। বাবার গৌতম উঠে গেছে চালে, আর আমি নিচের এই বড়িগুলো এখন ঢালবো। তো চলো তাতে করে আগে বড়িটা ঢেলে আসি, তারপরে যাবো ওই বাড়িতে। দুধের জন্য খুব টেনশন হচ্ছিল না, তো কারণ আগের বারে দুধ পেতে পেতে খুব সমস্যা হচ্ছিল বলে অনেক দেরি হয়ে গেছিলো। তো আজকে ফাইনালি তাড়াতাড়ি দুধটা পেয়েই গেছি। তো চলো এখন যাওয়া যাক, আগে গিয়ে বড়িটা ঢেলে আসি। তো দেখো বড়ি ফড়ি ঢালা তো পুরো কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। এ দেখো বড়ি ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর আমি শ্যাম্পুটাও করে নিয়েছি। ভাবছিলাম এখনই মার বাড়িতে চলে যাব, কিন্তু আমার পুচকুসোনা ঘুমিয়ে পড়েছে। তো ঘুম থেকে উঠলে তারপরে আমি যাবো ওই বাড়িতে, গিয়ে তারপরে মার সাথে পুজো দিতে যাবো। আজকে না বেশি কথা বলতে পারছি না, কেন কি জানি, অল্প একটু কথা বলে না হাত ধরে যাচ্ছে, যেহেতু সকাল থেকে কিছু খাওয়া নেই, তারপরে জলও খাইনি, জল অভ্যাস হয়েছি। তো আর বেশি কথা বলতে পারছি না। তো চলো ফাইনালি যখন মার বাড়ি যাবো তখন আমার দেখা হচ্ছে। তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখন কিন্তু প্রায় 2:30 বাজে, আর পুচকু এখন ঘুম থেকে উঠে গেছে। তো চলো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, এখন যাব ওই বাড়িতে। এখন যা রোদের তাপ, আর এই বেলা হয়ে গেছে, জানি না টোটো পাবো নাকি। তো কি আর করা যাবে, যদি পাই তো ঠাকুরের নাম নিয়ে তাহলে তো খুবই ভালো, আর যদি না পাই তাহলে পুরোটাই হেঁটে হেঁটেই যাওয়া লাগবে, কিছু করার নেই। আর এখন যদি না বেরোয় আবার যেতে যেতে অনেকটাই লেট হয়ে যাবে, আমি সেটা চাইছি না, একটু আগে আগে যাই। তো কি আর বলবো। তো চলো তাড়াতাড়ি করে আগে যাওয়া যাক, তারপর দেখা যাক কি করা যায়, চলো। তো দেখো এখন কিন্তু চলে এসেছি এই বাড়িতে, আর টোটোর ভরসা করিনি, আমরা সাইকেলে চলেই চলে এসেছি। কারণ ভাবছিলাম যেটা যে টোটো পাবো না সত্যি তাই, রাস্তায় একটা টোটো নেই, ভাগ্যিস সাইকেল নিয়ে এসেছি, নয়তো পুরো ফেসে যেতাম। আর এখানে এসে দেখো আমার লক্ষ্মী সোনা আলতা পরতে বসেছে। তোর ভালো লাগছে? আলতা বাড়িতে থেকে পরনি, তাই এখানে মিমি পরিয়ে দিচ্ছে। এখানে দেখো মানুকে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে, মনে হচ্ছে না পুরো একটা লক্ষ্মী ঠাকুরের পা। এই দেখো কি সুন্দর লাগছে, উড়ি বাবারে হাসতে ধরে গেছে। আর এই যে মা সব প্রিপেয়ার করেই রেখেছে যা যা নেওয়ার। তো আমি শুধু দুধটা নিয়ে এসেছিলাম, ওটার মধ্যে ডাবের জলটা মিশিয়ে নিলে, আর গঙ্গা থেকে যখন স্নান করবো তখন গঙ্গার জল মিশিয়ে নেবো একেবারে। এখন যাবো না, আমাদের পুজো দিতে দেরি রয়েছে, এখন আমরা 5:30 নাগাদ যাবো। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন প্রায় 5:30 মতো বাজে। এখন যাব গঙ্গার ওখানে গিয়ে স্নান করবো, তারপরে পুজো দেবো। তো দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, মা বেরিয়ে পড়েছে, মানু যাচ্ছে। মানু পুজো দিবি? ও পুজো দেবে না, শুধু স্নান করবে। মা আর আমি পুরো উপোস রয়েছি, আর এই যে আমার পাখিও দেখো রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি করে বেশি বকর না করে যাই, তারপরে গিয়ে তো বাবার দর্শন তোমাদেরকে অবশ্যই করাবো। তো ভিতরটা কিন্তু দেখতে থাকো। হ্যাঁ দেখো এখন কিন্তু আমরা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েই পড়েছি, আর টোটোতে দেখো মা বোন সবাই বসে রয়েছে। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা মন্দিরে পৌঁছেও গেছি। দেখো ফাইনালি কিন্তু পৌঁছে গেছি গঙ্গার ঘাটে। এখন চলো যাই, গিয়ে স্নান করি, তারপরে পুজো দেওয়ার সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো এখন কিন্তু আমরা এসে গঙ্গার ঘাটে বসে রয়েছি, কারণ জোয়ার 6:29 পর দিয়ে মানে জোয়ার লাগা শুরু হবে। তো আমরা সেই জোয়ারের জলেই স্নানটা করবো। এখন কিন্তু পুরো ভাটা আর মানে এত পরিমাণে ঘোলটা দিচ্ছে, যেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। আমাদের দেখে খুবই ভয় লাগছে নামতে, কিন্তু নামবো তো অবশ্যই, একটু জোয়ারটা আসুক
তারপরে নেবে, স্নানটা করে তারপর পুজোটা দেবো। এখন চুপটি করে বসে থাকবো। দেখো চারপাশে গঙ্গার ঘাটে কি সুন্দর। দেখো ফাইনালি কিন্তু এখন গঙ্গাতে স্নান করতে যাচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতেই পারছো আর বসে থাকা যাবে না। এই যে এখানে ফুল বাতাসা আর এই যে মাকে উৎসর্গ করার জন্য আম নিয়ে নিয়েছি, তো এগুলো আগে দিই, দিয়ে একটা ডুব মেরে আসি। তো দেখো এখন কিন্তু স্নান হয়ে গেছে, আর মা এখন এখানটাতে রেডি করছে দুধ, গঙ্গা জল, ডাবের জল সব একসাথে মিক্স করা ছিল, ওগুলো দুটোতে এখন ভাগ করে নিল। আর এখন ওর মধ্যে দেবে মধু, ঘি। তো দেখো মা কিন্তু এখন এখানে দুধ, গঙ্গা জল আর ডাবের জলের মধ্যে এখানটাতে দিয়ে দিচ্ছে ঘি। ঘিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিল মধু, আর তারপরে কিন্তু এখন এটার মধ্যে দিয়ে দেবে পঞ্চশস্য। এইগুলো দিয়ে ভালো করে দুধটা রেডি করে নিল। আর তারপরে কিন্তু এখানে আমরা এখন ফলগুলো সব আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা দুজনের পুজো দেবো সেজন্য। তো দেখো এর মধ্যে মালা, বেলপাতা, অপরাজিতা ফুল, ধুতরা কাটা সব কিছুই দিয়ে দেওয়া হলো। তো তারপরে দুজনের থালা রেডি করে নেওয়া হলো। তো চলো এখন যাওয়া যাক। তো দেখো এই একটা কোলের ওপর ট্যাং উঠে পড়েছে। আবার নামো, কিন্তু জুতোটা ওখানে খুলে আসো, যাও জুতোটা খুলে আসো। তো দেখো মন্দিরে আসার পর দেখি ঠাকুরমশাই সব কিছু পরিষ্কার করছে, কারণ এখানে শুধু আমি আর মাই বাকি রয়েছি পুজো দেওয়ার জন্য। আর মন্দিরটা তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম। তারপরে ঠাকুরমশাই পরিষ্কার হয়ে যাওয়ার পরে এখন আমি আর মা কিন্তু শুরু করে দিয়েছি পুজো দেওয়া। তো ঠাকুরমশাই মন্ত্র বলছিল, আর সেই মন্ত্র উচ্চারণ করতে করতে আমরা কিন্তু প্রথমে মহাদেবের মাথায় ভালো করে জলটা ঢেলে নিলাম। আর তারপরে এখানে আমি আর মা এক এক করে সব ফল দিয়ে, ফুল দিয়ে মহাদেবকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। সব কিছু নিবেদন করার পরে এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি ঘিয়ের প্রদীপ জ্বালাতে, যেটা হচ্ছে এই নীলষষ্ঠীর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো এখানে তো পুজো দেওয়া কমপ্লিট হয়েই গেল, ঠিক আছে। আর এখানে কিন্তু একটা সুন্দর মায়ের মন্দির রয়েছে, তোমাদেরকে সেই মায়ের মন্দিরটা এখন দেখাতে যাচ্ছি। তারাও দেখবে, দেখো কত সুন্দর মায়ের মন্দিরটা। এই দেখো তোমার মন্দিরটা। জয় মা। চলো নমো করে নাও, নমো করে নাও। তো পুজো দেওয়ার তো হয়েই গেল, এখন যাবো মার বাড়িতেই আবার যাবো, কারণ না ওখান থেকে জামা প্যান্ট পাল্টে তারপরে আবার শাড়িটাই চেঞ্জ করবো, করে তারপরে যাবো সাইকেল চলে আবার বাড়ি যেতে হবে, গিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সারাদিন যেহেতু নির্জলা উপোস, মা তো না খাইয়ে ছাড়বেই না। তো চলো বাড়ি যাওয়া যাক। তো দেখো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর এসে এই জায়গায় জামাটা চেঞ্জ করে নিয়েছি, যেহেতু ভেজা কাপড় পরে পুজো দিয়েছি, তো গায়ে পুরো ভেজা কাপড়টা শুকাচ্ছিল, তো মা বললো জামাটা চেঞ্জ করে নি। আর এসেই দেখো আমাকে কিন্তু করে দিয়েছে এখানে লেবু জল। সারাদিন পরে জলটা খেয়ে না সত্যি কথা প্রাণটা পুরো জুড়ে গেল। এখন আমার মা নিয়ে বসে থাকো না, পুরো বিশ্ব সংসার। এই দেখো এখানে এত ফল অলরেডি কাটা রয়েছে, এগুলো ঠাকুর ঘরে দিয়েছিল, রেখে দিয়েছে প্রসাদ। তারপরে দেখো কলা নিয়ে এসছে, বড় তরমুজ, ওখানে সাবু, এখন সাবুটাকে সুন্দর করে মাখা হবে, তারপরে এগুলো খাবো, তারপরে যাবো বাড়ি। তো চলো দেখতে থাকো। তো দেখো মা এখন আমাদের জন্য স্পেশাল সাবু মাখা করবে, তো চলো তোমরা ভিডিওটা দেখো যে মা কিভাবে সাবুটাকে মাখা করে। দেখো সাবুটাকে তো ভিজিয়ে রেখেছিল, আর এর মধ্যে কিন্তু এখন দিয়ে দিয়েছে চিনি, আর এখন এটার মধ্যে দেবে ফল দেবে। ও এই দেখো এর মধ্যে এখন শসা, তারপরে তোমার এটা কি শাকালু, এগুলো সব কুচিয়ে দিচ্ছে। অনেক কিছু দিতে হবে। তো দেখো তো সব ফল কুচিয়ে তো দেওয়া হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিচ্ছে গুঁড়ো দুধ, তারপরে এর মধ্যে দিচ্ছে সন্দেশ, তারপর দিচ্ছে কলা। দেখো কলা দেওয়া হয়ে গেছে, আর একটা বাকি আছে। এবার এইগুলিকে সুন্দর করে মাখবে। তো দেখো ফাইনালি কিন্তু সুন্দর করে চটকানো হয়ে গেছে, আর দেখতে কি লোভনীয় লাগছে দেখো। আর খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছে, কারণ মা আমাকে অলরেডি টেস্ট করানো হয়ে গেছে, তো সেই লেভেলে লাগছে, সেই লেভেলে মানে সেই লেভেলে রয়েছে খেতে। তো তোমরা যদি কোনোদিনও সাবু মাখ করে খাও, এইভাবে একবার অবশ্যই করে খেও, দেখবে খুব সুন্দর টেস্ট হবে, কি দারুণ লাগছে। তো চলো তাতে করে খেয়ে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক, কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো বাড়ি থেকে হবে। টাটা।
তো দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, অনেকটা রাত হয়ে গেছে, পুচকো তো ঘুমিয়ে পড়ছিল, তো ওটাই আমার ভয় ছিল যে ও যদি ঘুমিয়ে পড়ে আমি ওকে সাইকেলে করে কী করে নিয়ে আসবো। তো যাই হোক না কেন গল্প টল্প করতে করতে ভুলিয়ে বালি নিয়ে চলে এসেছি। আর এদিকে এর অবস্থা দেখো, মা যে সাবুটা মেখেছিল ওর জন্য একটু পাঠিয়েছে, এখন বসে বসে খাচ্ছে। কেমন হয়েছে বলো? আমি আগে কোনোদিন লাইফেও খাইনি, সাবু খাওনি? সাবুই খাইনি, লাইফে ফার্স্ট খেলাম। ফার্স্ট ক্লাস এক্সপিরিয়েন্স কেমন? ভালোই, ভালো লাগে না? কিন্তু কিরকম লাগছে এটা, মানে ইসে ওই চালে যেরকম ইসে গুঁড়ো টাইপের হয় না, হ্যাঁ, ওই চাওয়ালে সেরকম চালের গুঁড়ো টাইপের সেরকম লাগছে। কিন্তু এটা চাল দিয়ে না, হয়তো সাবু কী দিয়ে, কারণ আমিও ঠিক জানি না। তো যাই হোক না কেন, তো সারাদিন তো এমনি না খাওয়া, তারপরে ধকলটা খুবই গেছে, আর তার মধ্যে আমার পায়ে তো এমনি ব্যথা ছিল, তার মধ্যে এখানে আবার ফুসকা পড়ে গেছে। তো যাই হোক না কেন, তো বাড়ি যখন চলে এসেছি এখন গিয়ে শটাং একটা ঘুম লাগাবো, কারণ আর শরীর দিচ্ছে না। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমরা কারা কারা নীলের উপোস করলে সেটা অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে? তো টাটা।